সুপারস্টার থালাপতি বিজয়ের ক্যাবিনেটে মাত্র 29 বছর বয়সেই এই মেয়েটি তামিলনাড়ুর মন্ত্রী হয়ে শপথ গ্রহণ করলেন। মেয়েটির নাম এস কীর্তনা। শুধু তাই নয়, থালাপতির প্রথম ক্যাবিনেটের একমাত্র মহিলা মন্ত্রীও হলেন তিনি। আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে তামিলনাড়ুর সবথেকে কনিষ্ঠ মন্ত্রী এস কীর্তনার সঙ্গে আলাপ করিয়ে দিই। 1996 সালে তামিলনাড়ুর বিরুধুনগরে জন্মগ্রহণ করেন তিনি। তার পুরো নাম সম্পাত কীর্তনা। স্থানীয় একটা তামিল মিডিয়াম স্কুলে পড়াশুনোয় হাতে খড়ি হয় তার। ছোট থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছাত্রী ছিলেন কীর্তনা। স্কুলে পড়াকালীন সবসময় ক্লাসে 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করতেন তিনি। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে মাদুরাই বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কে অনার্স নিয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর 2019 সালে পন্ডিচেরি সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিস্টিক্সে মাস্টার ডিগ্রি লাভ করেন। অঙ্ক নিয়ে পড়াশোনা করলেও কীর্তনা বিভিন্ন সময়ে নানান সামাজিক কাজের সঙ্গে জড়িয়ে থাকতেন। হাই স্কুল এবং কলেজে পড়াকালীনই কীর্তনা বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করা শুরু করে দিয়েছিলেন। পাড়ার সমস্যা হোক কিংবা তার ব্লকের, সবসময় সবার আগে সেখানে উপস্থিত হতেন তিনি। সাধারণ মানুষের নানান অভাব অভিযোগ শুনে সেগুলো সরকারের সামনে তুলে ধরতেন কীর্তনা। এইভাবে কিশোরী বয়স থেকেই তামিলনাড়ুর বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তার। খুব ছোট বয়সেই তিনি বেশ কিছু রাজনৈতিক দলের কনসালটেন্ট হিসেবে কাজ করতেন। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী MK স্ট্যালিনের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে কীর্তনার। আজ থেকে বছর দুয়েক আগের কথা, 2024 সালে ফেব্রুয়ারি মাসে সাউথের অন্যতম বড় সুপারস্টার থালাপতি বিজয় নিজের একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। থালাপতির এই পার্টির নাম তামিলাগা ভেত্রি কাজেগাম বা TVK। বিধানসভা নির্বাচনের 2 বছর আগে আচমকা গজিয়ে ওঠা থালাপতির এই পলিটিক্যাল পার্টি নিয়ে তেমন কেউই মাথা ঘামায়নি। সবাই ভেবেছিলেন বিজয় পলিটিক্সে নেমেছে নিজের জনপ্রিয়তা বা সুপারস্টারডামকে ধরে রাখার জন্য। কিন্তু কথায় আছে, সিংহ যখন জঙ্গলে প্রবেশ করে তখন সে রাজত্ব করতেই আসে। মাত্র 2 বছরে থালাপতি ভারতীয় রাজনীতিতে এমনভাবে প্রভাব বিস্তার করেছেন যে ক্ষমতায় থাকা MK স্ট্যালিনের দলকেও বিধানসভা নির্বাচনে হারিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেছিলেন বিজয়। কিন্তু তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাস অন্যান্য রাজ্যের থেকে অনেকটাই আলাদা। থালাপতি বিজয়ের পার্টি TVK 108টা আসন পেয়ে জিতলেও সরকার গঠন করার জন্য 118টা সিটের প্রয়োজন ছিল। এই সময় থালাপতি বিজয়কে 5 জন MLA দিয়ে সাপোর্ট করে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এছাড়াও VCK পার্টি, CPIM, CPI এবং IUML 2 জন করে MLA দিয়ে TVK কে সাপোর্ট করে। এরপর থালাপতি বিজয় প্রথম ইলেকশনেই 121টা সিট জিতে যায়। তামিলনাড়ুর সরকার গঠন করে। 2024 সালে পার্টি গঠন করার সময় থেকেই TVK এর প্রচার এবং স্ট্র্যাটেজি নির্মাণের দায়িত্বে ছিলেন কীর্তনা। পাড়া থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে মানুষকে TVK পার্টি সম্পর্কে সচেতন করেছেন কীর্তনা। কীর্তনার উচ্চশিক্ষা এবং তার রাজনৈতিক চেতনা থালাপতিকে প্রভাবিত করেছিল। থালাপতি বিজয়ের মতে ক্যাবিনেটে অভিজ্ঞ নেতাদের সঙ্গে ইয়াং ব্লাড থাকাটাও জরুরি। তাই থালাপতি বিজয়ের ক্যাবিনেটে মন্ত্রী হিসেবে যোগ দিয়েছেন কীর্তনা। ভারতের রাজনৈতিক ইতিহাসে বরাবরই যুব শক্তিকে অবজ্ঞা করা হয়, কিন্তু সময় বদলাচ্ছে। কলেজের ছাত্রছাত্রীরা বর্তমানে রাজনীতি নিয়ে বেশ সচেতন। আর কীর্তনার মতো তরুণ তরুণীরা প্রত্যক্ষভাবে রাজনীতিতে যোগদান করলে তাদের দেখাদেখি বহু কলেজ পড়ুয়া রাজনীতির প্রতি আকৃষ্ট হবে। আমাদের মাথায় রাখতে হবে, তরুণ প্রজন্ম হলো আমাদের দেশের ভিত। আমাদের দেশের পচে যাওয়া সিস্টেমকে একমাত্র সঠিক ট্র্যাকে আনতে পারে এই তরুণ তরুণীরাই। আমাদের গোটা টিমের তরফ থেকে তামিলনাড়ুর কনিষ্ঠতম মন্ত্রী কীর্তনার জন্য রইল অসংখ্য শুভেচ্ছা। আপনি ভালো ভালো কাজ করে তরুণদের উদ্বুদ্ধ করুন এবং রাজনীতির আঙিনাকে করাপশন মুক্ত করুন।